আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন তো বাবা, এক ফোঁটা চোখের পানি তোমরা বাহির করতে পারো কিনা? সকালবেলা মক্কার কাফেরেরা জরুরি বৈঠক বসাইছে। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো যেভাবেই হোক, যত টাকার বিনিময় হোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান চাই। এতগুলো পালোয়ান ছিল, কেউ হাত উঠায় না, কারণ জানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো দুর্বল নয়, তারও তো শরীরের শক্তি আছে, তারও তো আশেপাশে কিছু লোক আছে, তারাও তো কম দুর্বল নয়, তারাও তো শক্তিশালী। আমার ভাইজান, একজন মানুষ দাঁড়িয়ে গেল, তিনার নাম ছিলেন খাত্তাবের ছেলে উমার। তিনি বললেন, আমি আব্দুল্লাহর ছেলের গর্দান কেটে আনবো, তোমরা অপেক্ষা করো, তোমরা বসে থাকো, এর মধ্যেই আমি তোমার এই কাজটা করে নিয়ে আসছি। ধারালো তরবারি নিয়ে তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার গর্দান কাটার জন্য তিনি যাচ্ছেন, দ্রুত বেগে যাচ্ছেন, রাগান্বিত বেগে যাচ্ছেন, লাল হয়ে যাচ্ছেন। রাস্তা কয়েক কদম যাওয়ার পরেই তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু, এত রাগান্বিত হয়ে কই যান? বলে, ইদানিং আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তার মাথা কাটার জন্য যাই। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, মাথা গরম করে লাভ নাই, এই মাত্র দেখে আসলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে বসে তোমার নিজের মায়ের পেটের বোন এবং তার জামাই দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাত তুলে আল্লাহু আকবার বলে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের কাছে বাধা দাও, আল্লাহ তোমাকে এমনি নিয়ে আসবেন। আমিন কর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, উমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলের মুহাম্মদের গর্দান পরে কাটবো, আগে নিজেরটাই কাটি। উল্টা দিকে চলে গেলেন, বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়ির দরজায় কানটা লাগাই দিয়ে দেখে বোনের বাড়িতে সমষ্টির কণ্ঠে এই কোরআনের তেলাওয়াত চলতেছে। কোরআনের তেলাওয়াত চলতেছে, এত সুন্দর তেলাওয়াত চলতেছে। উমর এইভাবে দরজার মধ্যে লোক করলেন, দরজায় শব্দ করলেন। দরজার আওয়াজ শুনে মনে হলো এটা সাধারণ কোনো আওয়াজ নয়, এটা মনে হয় বাঘ এসেছে। কোন বাঘ? দরজার আড়াল থেকে ওই ফাতেমার বোন জামাতা দরজার আড়াল থেকে ফাঁক দিয়ে দেখে কে দরজার আসছে। তাকিয়া দেখে যার ভয়ে আমরা আস্তে আস্তে কোরআন পড়ি তিনি ঠিক এসেছে। তিনি হলেন উমর। বিবি, বুঝেছি তেনার কানে মনে হয় চলে গেছে আমাদের মুসলমান হওয়ার খবর। দরজা তুমি খুলে দাও, আমি সাইজ হয়ে লুকিয়ে গেলাম। জোরে কান আল্লাহু আকবার। উমরের বোন ডাক দিয়ে বলে, তুমি কেমন পুরুষ? পুরুষের রক্ত পেয়ে একজন পুরুষকে ভয় পাও? আমি বলি, যত বড় উমর ভয়ঙ্কর হোক, আমিও কিন্তু ভয়ঙ্করী। বলে কেন? বলে, উমরের শরীরের রক্ত যেই বাবার, যেই মায়ের, আমি উমরের বোনেরও শরীরের রক্ত সেই মা বাবা। আমি দরজা খুলে দেই। দরজা খুলে দিলেন। উমর বড় বড় চোখ করে বোনের দিকে তাকায়, বনু ভদ্রতার দিকে তাকায়। বোন ডাক দিয়ে বলে, কি জন্য এসেছেন? বলে, তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হইলা। কয়, হ্যাঁ। সেকেন্ডের মধ্যে শক্ত হাত দিয়ে একটা থাপ্পড় বসাই দিয়েছে। পুরুষ মানুষের শক্ত হাতের থাকার তাপার থাপ্পড় খেয়ে অনেকগুলো ধরে পাককে জমিনের মধ্যে পড়ে গেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, বড় ভাই হিসেবে থাপ্পড় মারলেন, আমি ক্ষমা করে দিলাম, এটা মাইন্ড করলাম না। দ্বিতীয়বার যদি কালেমার জন্য আর একটা থাপ্পড় বসান, আমি মহিলা হলেও এটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো। জোরে কান আল্লাহু আকবার। এই কথা যখন উমর শুনেছে, উমরের বুকের মধ্যে একটা ভয় এসে গেছে। বোন আমার কেমন কথা বললো, প্রতিশোধ নাকি নিবি? বোনকে ডাক দিয়ে বলে, তোমার ঘরে কিসের আওয়াজ? বলে, কোরআনের আওয়াজ। বলে, কোরআনটা আমার হাতে দাও। বোন ডাক দিয়ে বলে, না না, নাপাক মানুষের হাতে পাক কোরআন তুলে দেওয়া যাবে না, আগে পাক হও তারপরে কোরআনটা তুলে দেওয়া যাবে। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনটা যেমন তেমন জায়গায় রাখা যাবে না। এরে কোরআনের হাফেজেরা, তোমরা তাকাইয়া দেখো বাবা, যেমন তেমন সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন কিন্তু দেয় না।
যেমন তেমন বাবার সন্তানদেরকে কোরআন আল্লাহ দেয় না। বাবারা, এই যে 14 জন কোরআনের পাখির সিনার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছে, এরা কিন্তু 14,000-এর মধ্যে একজন ভাগ্যবান। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের শেষে এনাদের সাথে মুসাফা করবেন, এনাদেরকে বুকে টেনে নিবেন। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নায়েবে রাসূল। এদের সঙ্গে মোলাকাত করা, মদিনার নবীর সঙ্গে মোলাকাত করা একই সওয়াব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট্ট করে কথাটা বলেছি, এরে মুসলমান, একটু ভালো করে শুনে নেন বাবা। আল্লাহর বান্দা বিশ্ব নবীকে দেখার জন্য মনের তামান্না, বিশ্ব নবীকে স্বপ্নে দেখবে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখার জন্য সারা জীবন আমল করে, কিন্তু দেখা হয় না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখবে, আমল করে ঘুমায়, কিন্তু দেখা হয় না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, দিলটাকে নরম করে দেন। জীবনের সব স্বপ্ন মিথ্যা, কিন্তু বিশ্ব নবীকে স্বপ্ন দেখা কোনোদিন মিথ্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটাকে নরম করে দেন। আব্দুল্লাহ ইবনে মালিক, ইমাম মালিক, মদিনার মধ্যে তিনি বসবাস করতেন। 70 বছর জীবন যাপন করেছেন মদিনার ভিতরে। একটা দিন তার পায়ে জুতা পায়ে দেয় নাই, জুতা ছাড়া মদিনায় ঘোরাফেরা করছে। কেন? বলে মদিনায় কেমনে করে আমি জুতা পায়ে দেই? কারণ এই মদিনার মধ্যে আমার নবী হাঁটাহাঁটি করছেন, আমার নবী যেখানেই পা লাগছেন ওই জায়গায় যদি আমার জুতা পরে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য 70 বছর যাবত ইমাম মালিক তিনি পায়ে জুতা দিয়ে বেড়ায় নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন। সর্বোচ্চ 2-4 মিনিট কথাটা হবে। ইমাম মালিক বারবার 70 বছর বয়সে একবারও হজে আসতে পারে নাই, একবারও হজে আসতে পারে নাই। মদিনার রওজার পাশে মুরাকাবায় বসে বলে, আল্লাহর নবী গো, আপনি যদি কোনো ইলহামের মাধ্যমে আমাকে জানাই দিতেন, আমি যদি হজে যাই, আর হজে যাইয়া যদি মক্কায় মারা যাই, মক্কায় মারা গেলে তো আর আমার লাশটা মদিনায় আসবে না। আমার মনের তামান্না, আমার মরণটা যেন মদিনায় হয়, আর মদিনার পাশেই যেন আমার কবর হয়। আমি মক্কায় যাই যদি মারা যাই, তাহলে তো আমার মক্কার লাশ আর এই মদিনায় আসবে না। এই জিনিসটা জানার জন্য যদি আমার হায়াতটা কতটুকু লম্বা, এইটুকু যদি আমি জানতে পারতাম, তাহলে আরাম করে মক্কায় যাই আমি হজ করতাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মালিক, ইমাম মালিক নবীজির মুরাকাবায় বসেই দোয়া করতে করতে সিঁড়ির মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ইমাম মালিক স্বপ্নের যোগে দেখে মদিনার নবী রওজা থেকে উঠে ইমাম মালিকের মাথার মধ্যে হাত দিয়ে আদর বুলিয়ে দিচ্ছে। ইমাম মালিকের মাথার মধ্যে হাত, ইমাম মালিকের মাথার মধ্যে হাত দিয়ে বলে, আরে ইমাম মালিক, বহুত আশেক দেখছি, কিন্তু এরকম আশেক দেখি নাই। 70 বছর যাবত যে মদিনার নবীর ইজ্জতের জন্য জুতা পায়ে দেয় না। আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ইমাম মালিক, তুমি আমাকে দেখতে চেয়েছো, আমি দেখা দিলাম। ইমাম মালিক স্বপ্নের চোখে জানায়, নবী গো, আমার হায়াতটা লম্বা কতদিন হবে? আমি যদি আপনার কাছে জানতে পারতাম, তাহলে আমি মক্কায় মিজা আরাম করে হজ করতাম। আল্লাহর নবীর সঙ্গে একটা 5টা আঙ্গুলের হাত দেখাই দিয়ে স্বপ্নটা ভেঙে গেছে। ইমাম মালিক স্বপ্ন ভেঙে দেখে তার শরীর মোবারক থেকে ঘাম পড়তেছে। বিশ্ব নবী মাথার, ওই ইমাম মালিক মাথার ঘামটা মুছে যখন এইভাবে হাতের মধ্যে যখন সঙ্গে, তিনি বলেন, বিশ্ব নবীর হাত আমার কপালের মধ্যে স্বপ্নের যোগে লাগিয়ে দেওয়ার কারণে আমি সেই ঘাম যখন নাকের মধ্যে নেই, মিশকের ঘেরানের থেকে বেশি সুগন্ধি আমার নাকে আসতেছে। আমি স্বপ্ন ভেঙে গেল, আমি টেনশনে পড়ে গেলাম। আমার তো স্বপ্নে জানার কথা ছিল আমার হায়াত কত লম্বা, কিন্তু বিশ্ব নবী হায়াত কত লম্বা এই কথা না বলে শুধুমাত্র 5টা আঙ্গুল আমাকে দেখাই দিল। 5টা আঙ্গুল দেখার কারণটা কি? 5টা আঙ্গুল দেখার কারণটা হলো 5 বছর অথবা 5 মাস
অথবা 5 দিন, অথবা 5 ঘন্টা, অথবা 5 মিনিট, অথবা 5 সেকেন্ড, আমি কোনটা বুঝবো যে আমার হায়াত কত লম্বা? একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমাম মালিক স্বপ্ন দেখার পর পরে পেরেশান। আমি নবীর কাছে জানতে চাইলাম আমার হায়াত কত লম্বা হবে। আমার নবী কোনো জবাব না দিয়ে শুধু 5টা আঙ্গুল আমাকে দেখাই দিল। 5 আঙ্গুলের মধ্যে আমি কি বুঝবো যে 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা না 5 মিনিট না 5 সেকেন্ড? আমি কোনটা বুঝবো? ইমাম মালিক স্বপ্ন ভাঙার পর ওই জামানার তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম জলদি করে যাও, এই মদিনার ভিতরে সব থেকে যিনি স্বপ্ন দেখার, যিনি তাসির যার বেশি, যিনি স্বপ্নের ঘটনাগুলো সুন্দর করে বলতে পারে, তিনি হলেন ইবনে শিরিন। তার কাছে যাইয়া একটু স্বপ্নের তার টিপটা একটু শুনে আসো। ইমাম মালিকের খাদেম দৌড় দিয়ে যায়, বলে আমার কথা বলিও না, শুধু এই স্বপ্নের তাসিরটা জেনে নিবা। ইমাম মালিকের খাদেম যায় ইবনে শিরিনের কাছে ডাক দিয়ে বলে, ইবনে শিরিন আপনি একটু স্বপ্নের ঘটনাটা একটু ভালো করে বলেন। বলে কেন, কি স্বপ্ন? বলে কেউ যদি বিশ্ব নবীকে স্বপ্ন দেখে। ইমাম শিরিন ইবনে শিরিন বলে হ্যাঁ, স্বপ্নে দেখে তার হায়াতের জিন্দেগি জানতে চেয়েছে, কিন্তু হায়াতের জিন্দেগির জবাব না দিয়ে 5টা আঙ্গুল দেখছে। এই 5 আঙ্গুলের মধ্যে কি 5 বছর না 5 মাস না 5 দিন না 5 মিনিট না 5 ঘন্টা নাকি 5 সেকেন্ড? এটা একটু তফসির তাসিরটা বলে দাও। ওই ইবনে শিরিন ডাক দিয়ে বলে, খাদেম স্বপ্ন যেটা দেখছো সঠিক, তবে স্বপ্ন দেখার মানুষটাকে আমাকে বলে দিতে হবে। এই স্বপ্ন তো যেমন তেমন মানুষ দেখতে পারে না। এই স্বপ্ন দেখার মানুষটা তো ওজন বেশি হতে হবে। এই স্বপ্নটা কে দেখেছে আমাকে আগে বলো, তারপর আমি স্বপ্নের ঘটনা বলবো। এই খাদেম দৌড় দিয়ে আবার ইমাম মালিকের কাছে এসে বলে, ইমাম মালিক স্বপ্নের কথা যখন বলছি, স্বপ্নের তাসির যখন বলতে চায় না। বলে কেন? বলে স্বপ্নটা কে দেখছেন না বললে বলা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়ে বলে, তাহলে আমার কথা যাইয়া তুমি বলো। আবার খাদেম যায় বলে, স্বপ্নটা কে দেখছেন জানেন? কয় তুমি না বললো আমি বলে দেই। এই স্বপ্ন মদিনার ভিতরে একজনে দেখতে পারে। শরীরের পশম খাড়া হয়ে তাকাই আল্লাহু আকবার বলবেন। এই স্বপ্ন শুধু একজনে দেখতে পারে, তিনি নবীর সব থেকে বড় আশিক, তার নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে শিরিন ডাক দিয়ে বলে, খাদেম ইমাম মালিককে বলে দেন, এটা 5 আঙ্গুল দেখার মধ্যে 5 বছর নয়, 5 মাস নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়। আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন ইমাম মালিক, এই 5 আঙ্গুল দেখার কারণটা হলো আল্লাহ পাক তার নবীকে সব দিয়েছেন। এই 5টা আমল আমার নবীকে শিক্ষা দেয় নাই। 5 জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা নবীকে দেয় নাই। তার মধ্যে মানুষের হায়াত আর মউত কতদিন হবে, এটা আমার নবীকে এই শিক্ষাটা আল্লাহ দেয় নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আর জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরে যুবক ভাইরা, দিলটাকে নরম করে দেন। 1 ফোঁটা চোখের পানি বাহির করার চেষ্টা করেন। মদিনার নবী যারে তারে ঘরে আসে না, মদিনার নবী যারে তারে সঙ্গে দেখা দেয় না, মদিনার নবী কিন্তু সবার কাছে আসে না। মদিনার নবী তার ঘরে আসে যেই ঘরের মধ্যে আমার নবীর মহব্বত আছে। টেলিভিশন থাকলে নবীর মহব্বত তার ঘরে নাই। এই বাবা, গান বাজনা থাকলে নবীর দরদ তার ঘরে নাই। যেই ঘরের মধ্যে জায়নামাজ থাকবে, যেই ঘরের মধ্যে তসবির দানা থাকবে, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা সম্মানে থাকবে, যেই ঘরের মধ্যে রাসূলের হাদিস থাকবে, যেই ঘরের মধ্যে টেলিভিশন থাকবে না, যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা আমার কোরআনের তেলাওয়াত হয়, ওই
ঘরটার মধ্যে কিন্তু আমার নবী আসবে। মনে রাখবেন, কোন দাড়ি কাটা লোক যদি বলে আমি নবীকে স্বপ্ন দেখছি, তার স্বপ্ন কোনোদিন সত্য মনে করবেন না। আমার নবী যেমন তেমন লোকের কাছে দেখা দিতে পারে না। যে নবীর ডাস্টবিনকে সুন্নতকে ডাস্টবিনে ফেলায়, এ নবীর কোনোদিন আশিক হতে পারে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? যে নবীকে ডাস্টবিনে ফেলায়, রসুলের সুন্নতকে সকাল সন্ধ্যা চেঁচে রাস্তায় ফেলিয়ে দেয়, এ কোনোদিন নবীর আশিক না। এটা সব থেকে বড় ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অনেক পীর আছে, যার মধ্যে আক্রোশীর পীর দেখবেন, মুখের মধ্যে একটা দাড়ি নাই। কিভাবে মুরিদরা তাকে পীর বলে আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দাইমি সুন্নাত এই দাড়ি, আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন।